দেখবেন আপনি যখন কাজ থাকবে না, আপনাকে কেউ ভালোবাসবে না, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আপনি কাজ করবেন, চাকরি করবেন, ভালো ভালো পোশাক পরবেন, অনেকে সহ্য হবে না। আবার আপনি যখন কাজ থাকবে না, ভালো ভালো পোশাক কিনতে পারবেন না, খাইতে লইতে পারবেন না, তখনও তাদের কাছে ভালো থাকবেন না। এখন তাদের ভালো থাকার জন্য তো আর আপনি কাজ করবেন না, আপনি আপনার ভালো থাকার জন্য কাজ করবেন, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আপনি যেদিনকে না খায় থাকবেন সেদিনকে কিন্তু কেউ আপনার রাখবে না, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আবার আপনি দেখবেন যেদিন আপনার টাকা থাকবো সেদিন সবাই আপনার চা খাইতেও ডাকবে, আবার সিগারেট খাইতেও ডাকবে, বা পান খাইতেও ডাকবে। সেম মেয়েদের বেলায় এমন, ভাই টাকা না থাকলে কেউ জিজ্ঞাসাও করে না। এই জন্য ছেলে মেয়ের দুজনের টাকার দরকার আছে, কেননা ফ্যামিলির জন্য দরকার, নিজের জন্য দরকার। আর টাকা না থাকলে আপনার বন্ধু বান্ধব চিনতে পারবে। আপনি যখন বেকার থাকবেন দেখবেন আপনাকে অনেকে অনেক কথা বলবে, মানে চাইলে, মানে আপনি যে একটা কাজ পান না সেটার দিকে সেটা ঠিক করে দিবে না, কিন্তু কইবো ওই যে বেকার ঘুরতেছে, বাদাইমা, কাজ কাম করে না, মানে যত কথা আছে সব কথা বলবে। কিন্তু আপনি যে কাজটা একটা কাজ পারেন, সেই কাজটা অনুযায়ী আপনার যে একটা কাজ পাওয়াই দিব তো, সেটা কিন্তু কেউ করবে না। কিন্তু আপনি যে কাজ পান না, সেটা নিয়ে আপনাকে নিয়ে অনেক কথা বলবে, অনেক অনেক কথা বলবে। আপনার চোখের দিকে যে মানুষগুলো তাকায় কথা বলে নাই, সেই মানুষগুলো আপনারে বলবো ভাদাইম্মা, অকর্মা, ঢেকি, কাজ কাম করে না, মায়ের হোটেলে খায়, বাপের হোটেলে খায়, ঠিক আছে। আবার আপনি এই মানুষটাই যখন ভালো চলবেন, মানে আপনি এখন ছিঁড়া কাপড় কিনতে আছেন, সেটা নিয়েও তাদের কৌতূহল, ঠিক আছে, তাদের এটা নিয়েও তাদের কৌতূহল। আবার আপনি যখন কাজ কাম করে একটু ভালোভাবে চলতেছেন, পোশাক আশাক ভালো করতেছেন, সেইটাও অনেকে সহ্য হবে না। আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এইভাবে বলবো, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, 2 দিনের বই দেখি ভাতের একটা অন্য, এক সময় না খেয়ে থাকছে, না পিন্দা থাকছে, অনেক আমরা ভালো ভালো মন্দ খায়, আবার ভালো পোশাকও পরে। এটাই হলো মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, এটাই তাদের উদ্দেশ্য। আপনি খাইয়া থাকেন বা না খাইয়া থাকেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে নিয়ে তারা মন্তব্য করবে, এইটাই। আচ্ছা, এইটা চিন্তা করে না যে এক সময় ও কষ্ট করছে, চাকরি পেয়ে নাই, ভালো কাপড় চোপড় কিনতে পারে না, ভালো খাইতে পারে না। আচ্ছা, অনেক কাপড় চোপড় কিনতে পারে, ভালো একটা জায়গায় পৌঁছেছে, কাপড় চোপড় কিনতেছে বা ভালো খাইতেছে, এটার জন্য সুক্রিয়া করে না। ওই যে সময় আপনার চাকরি ছিল না, তখনও আপনাকে নিয়ে তারা জ্বলছে, এখন আপনি ভালো চলতেছেন, তাদেরও জ্বলতেছে। এই জন্যই বলি, বিপদে পড়লে বন্ধুর পরিচয় পাওয়া যায়, কাজ না থাকলে আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কি ভাবলো সেটা বোঝা যায়। কাজ কারো জন্য করে না, না করেন, নিজের জন্য হইলেও কাজ করা লাগবে। আর কাজ করা লাগবে, বেঁচে থাকতে হলে আপনার কাজটা করতে হইবে, বেঁচে না, মানে বাঁচতে হলে, মানে কথা আছে না, বাঁচতে হলে খাইতে হইবে, তা খাওয়ার জন্য তো আপনার কাজটা করতে হবে, তারপর সে আপনি বেঁচে থাকবেন। এইটাই, ছেলে মেয়ে উভয় কাজ দরকার। এই যে ধরেন আমি আমার হাজবেন্ডের সাথে কাজ করি, আমার কষ্ট হয় না, এক এক সময় মনে চায় আর কাজ কাজ ভাল লাগে না, যদি পারতাম একটু শুয়ে থাকতে, সেগুলো তো সম্ভব না। আমি তো দেখতেছি আমার স্বামীর কতটুকু ইনকাম আছে, আমার স্বামী কতটুকু পারে, আমার স্বামী একটা সংসার চালাইতে পারবে না। এটা নিয়ে অনেকে দেখবেন আমাকে ভালো ভালো বলে যে না, তুমি তোমার হাজবেন্ডের সাথে কাজ করতেছো, সংসার দুজনে চালাইতেছো, এগুলা। আবার কিছু কিছু মানুষ বললো আমগো জামাই আমগো কাম করতে দেয় না, আমগো জামাই আমগো কাম করতে দিব না, আমগো লাগে। আরে ভাই, তোমাকে লাগে না দেখে তোমরা কাজ করো না। আমার হাজবেন্ড একলা সংসার চালাইতে পারে না দেখেই তো আমি এই কাজ করতেছি, নাহলে আমারও তো মনে চায় যে খালি রান্না বাড়া করি, ঘর সামলাই, একটু শুয়ে থাকি, একটু ঘুরতে যাই, কিন্তু সেটা তো আর পারি না। তাদের জামাইরা তাদের দেয় না, সেই জন্য আবার দেখবেন যাদের জামাই দেয় না তাদের তো হাতে টাকা পয়সা থাকে না। আমি কাজ করি, টুকটাক আমার হাতে টাকা থাকে, সেই জন্য অনেকের জলনি থাকে। এইরকমই তেল মাথায় তেল দেয় সবাই, যেদিনটা বলবেন আজকে অমুক জায়গায় যাই খামো, সেদিনকার আপনার আপনার মুখে ভাত জুটবে না। তাই এরকমই, টাকা থাকলে সবাই আপনার কাছে আসবে, টাকা থাকবে না কেউ আপনার কাছে আসবে না। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।